হ্যালো ফ্রেন্ডস, স্টাডি উইথ অনুপমা রায়তে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বিভক্তি নিয়ে। বিভক্তি কাকে বলে, কত প্রকার ও কি কি। চলুন ভিডিওতে চলে যাই। বিভক্তি হলো সেই সব বর্ণ বা বর্ণসমূহ যা শব্দ বা ধাতুর শেষে যুক্ত হয়ে অর্থ প্রকাশ করে। বিভক্তির সংজ্ঞা বা কাকে বলে, যে সব বর্ণ বা বর্ণসমষ্টি শব্দ বা ধাতুর শেষে সংযুক্ত হয়ে অর্থ প্রকাশ করে সেই সব বর্ণ বা বর্ণসমষ্টিকে বিভক্তি বলে, যেমন কে, রে, এর ইত্যাদি। বিভক্তি কত প্রকার এটা জানার আগে জানা প্রয়োজন বিভক্তির কাজ কি। বিভক্তির কাজ হলো শব্দকে পদে পরিণত করে বাক্যে ব্যবহৃত হতে সাহায্য করা, কারক নির্ণয়ে সাহায্য করা, ধাতুকে ক্রিয়াপদে পরিণত করে ক্রিয়ার কাল নির্ণয়ে বিভক্তি সাহায্য করে। বিভক্তি কত প্রকার ও কি কি। বিভক্তিকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, যথা শব্দ বিভক্তি, ধাতু বিভক্তি। এবার আমরা এই দুই প্রকার বিভক্তি, শব্দ বিভক্তি ও ধাতু বিভক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব শব্দ বিভক্তি নিয়ে। শব্দ বিভক্তি কাকে বলে, যেসব বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে নাম পদে পরিণত করে তাকে শব্দ বিভক্তি বলে, যেমন এ, কে, রে, আর ইত্যাদি। আচ্ছা, এখানে সে বনে যায়, এই বাক্যে বন প্লাস এ ইকুয়াল টু বনে। এখানে এ শব্দ বিভক্তি বন শব্দের সঙ্গে যুক্ত হয়ে বন শব্দটিকে পদে পরিণত করে বাক্যে ব্যবহার করার যোগ্যতা দান করেছে। শব্দ বিভক্তি কয় প্রকার ও কি কি উদাহরণ দাও। শব্দ বিভক্তি 7 প্রকার, যথা প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী বিভক্তি। তবে মনে রাখতে হবে শূন্য বিভক্তির অপর নাম প্রথমা বিভক্তি। চলুন এই 7 প্রকার বিভক্তি সম্পর্কে একটু বিস্তারিত জানি। প্রথমা বা শূন্য বিভক্তি, বিভক্তি থাকে শূন্য অ, অর্থাৎ শূন্য বিভক্তি মানে এখানে কোনো বিভক্তি যুক্ত হয় না, আর নতুবা অ থাকবে। দ্বিতীয় বিভক্তি, বিভক্তি হিসেবে কে বা রে থাকবে শব্দের শেষে। তৃতীয় বিভক্তি, এখানে বিভক্তি থাকবে দ্বারা দিয়ে কর্তৃক। চতুর্থ বিভক্তি, এখানে বিভক্তি হিসেবে থাকবে রে। পঞ্চমী বিভক্তি হইতে, থেকে, চেয়ে। ষষ্ঠী বিভক্তি র, এর। সপ্তমী বিভক্তি এ, অন্ত্যেষ্টিয়া, তে। ধাতু বিভক্তি নিয়ে আলোচনা করার আগে বলবো, শব্দ বিভক্তির যে 7টি বিষয় আমরা আলোচনা করলাম, এই 7টি বিভক্তিকে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। চলুন ধাতু বিভক্তি সম্পর্কে জানি। ধাতু বিভক্তি কাকে বলে, যেসব বিভক্তি ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে তাকে ধাতু বিভক্তি বলে, যেমন রস্বই, এ, ছে ইত্যাদি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা সেটা কমেন্ট বক্সে দিয়ে দিবেন, এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর কি বিষয়ে পরবর্তী ভিডিও চান সেগুলো কমেন্ট করে দিবেন।